হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি এখন ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সেটাও জানিও। ডিমের জন্য মশলা করে নিয়েছি। আমার মা রসুন খায় না, তাই রসুন বাটিনি। শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ বাটা করে নিয়েছি। আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো না একটু সমস্যা হয়ে গেছে। ডিমগুলো ভালো মতোই সেদ্ধ করলাম, তারপরেও যে এমনটা হলো কেন বুঝতে পারলাম না। তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা কেন হলো। তেল আমার গরম হয়ে গেছে, তেলে ডিম ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভাজছি, তার মধ্যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার নতুন বন্ধুরা যারা আছো তাদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো বন্ধুরা। তো তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। আসলে আমি কাজ থেকে এসে রান্নাটা করছি, তাই আর শর্টকাটে রান্নাটা করে নেব। কারণ ওখানেও রান্না করে এলাম, আবার ঘরে এসে রান্না করতে হবে। তাই দেখো বন্ধুরা, আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই ডিমের রেসিপিটাতে আমি আলু ইউজ করিনি, কারণ আলু দিতে গেলে আরও ভাজাভাজি করতে হবে, অনেকটা টাইম লাগবে। আমি একটু রান্নাতে অলস আছি বুঝলে বন্ধুরা, তো রান্নাতে একটু অলস। মশলাটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবারে হলুদ লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে আমি এরকমভাবেই রান্না করি শর্টকাটে, ইচ্ছা করে না রান্না করতে এই কারণে। কিন্তু ডিমের ঝোলটা খুব সুন্দর রান্না হয়েছে। আমার ছেলে খেয়ে তো বললো খুব ভালো হয়েছে, আর খুব টপাটপ ভাতটা খেয়ে নিল। আমি দেখেও খুব খুশি পেলাম। দেখো বন্ধুরা, আমি হলুদ লবণ দিয়ে দিলাম। এবারে অল্প জালে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে। আমাদের এখানে ওয়েদার যে খারাপ হয়েছে না, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি ঝমাঝম করে পড়ছে। কাজ থেকে এসে ছেলেটা দেখি আমার ফোনটা নিয়ে বসে আছে, কার্টুন দেখছে। এদিকে আমি এখন তো সবাইকে সাপোর্ট করতে হয়, আর ফোন তো আমার আপাতত একটাই, সেই কারণে ছেলেটাকে ফোন দেওয়াও হয় না ঠিকঠাক করে। ছেলেটা আগে অনেক টাইম ফোন পেত, এখন তেমনভাবে ফোন পায় না। তো ছেলেটা একটু হলেও মনটা খারাপ হয়, তাই ছেলেটাকে একটু ফোনটা দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কষাতে অনেকটা তেল বেরিয়ে এসছে, আর মশলাটা আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে। প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি মশলার মধ্যে জল ঢেলে দেব। এবারে আমি জল দিয়ে দিলাম অল্প, বেশি ঝোল করব না, কারণ আমাদের না পাতলা ঝোল খেতে ভালো লাগে না। তো আমরা একটু মোটামুটি অল্প ঝোলই খাই তরকারিতে। যে কোনো সবজি একটু কষাই রান্না করি। তো আমার মা আবার হালকা পাতলাই খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার ভালো লাগে না, সেই কারণেই। এবারে ডিমটা দিয়ে দিলাম, এবার ফুটিয়ে নেব। জলটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা। দেখো আমার ডিমের ঝোল প্রায় ফুটে এসেছে। তো আমার ডিমের রেসিপিটাও হয়ে গেছে। এবারে আমি একটু সার্ভ করে নেব রেসিপিটা। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোলটি কেমন হয়েছে, কালারটা দেখে কেমন মনে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর এভাবেই পাশে থাকো, সাথে থাকো।
পুঁই শাকের তরকারি, আর মা বলছিল যে পুঁই পাতা দিয়ে বড়া ভেজে দে আমায়, তাই কয়টা পুঁই পাতা দিয়ে বড়া ভেজে দিয়েছি। আগের ব্লগে বলেইছি যে আমার ছেলেটা বড়া খেতে খুব ভালোবাসে, তো আমার মাও খুব বড়া খেতে ভালোবাসে, তো ছেলেটাকে আর আমার মাকে দুটো বড়া ভেজে দিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটি এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।